ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী আমাদের হচ্ছিল যে অধ্যায় ভার সমর্পণ। আমরা গতদিন পড়েছিলাম ঠাকুর কিভাবে মায়ের উপরে সেই যেন ভার সমর্পণ করছেন, অর্থাৎ মাকে সেই গুরুপদে দেখতে চাইছেন। গুরুপদে তিনি কিভাবে সবাইকে কৃপা করবেন, মাতৃত্বের সেই ভাব, গুরুর যে করণীয় যে ভাব, শিষ্যদের যেভাবে তিনি উত্তর আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবেন, গুরুপদে প্রতিষ্ঠিত করার জন্যই যেন ঠাকুর এবার খুব ব্যস্ত হয়ে মাকে সেই ভার সমর্পণ করে চলেছেন। আমরা গতদিন পড়েছিলাম সেই লাটু মহারাজকে ঠাকুর মায়ের কাছে পাঠাচ্ছেন, মায়ের সেবায় কিছুটা যাতে সাহায্য করা হয়। আজকে এখানে আসছে রাজা মহারাজের কথায় ব্রহ্মানন্দজির। শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র শ্রীযুক্ত রাখাল যখন দক্ষিণেশ্বরে আসেন, ঠাকুরই তাহাকে তখন শ্রী মায়ের নিকট লইয়া গিয়াছিলেন। শ্রীযুক্ত রাখালের পত্নী আসিলে তাহাকেও শ্রী মায়ের নিকট পাঠাইয়া দিয়া তিনি বলিয়াছিলেন, টাকা দিয়া যেন বউয়ের মুখ দেখে। কত কিছু ঠাকুর, সূক্ষ্ম সূক্ষ্ম ঠাকুরের যে ভাব, অথচ তিনি সারাক্ষণ ভাবস্থ হয়ে আছেন ঈশ্বর প্রেমে মাতোয়ারা। অথচ এই যে সাংসারিক কিছু সামাজিক কিছু রীতি নীতি যেগুলো আছে, সেগুলো ঠাকুরের কতখানি ঠাকুর রক্ষা করে চলেছেন, এবং মাকেও সেইভাবে কিন্তু তিনি প্রেরণা যোগাচ্ছেন যে এগুলো মেনে চলতে হয়। তাই মা এক জায়গায় বলছেন, তিনি তো কিছু ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছেন। তাই এখানে নতুন বউকে যেমন টাকা দিয়ে মুখ দেখতে হয়, একটা প্রচলিত প্রথা আছে, মাকেও ঠিক সেইভাবে দেখলেন। যেহেতু পুত্রবধ তিনি, সেই তার স্ত্রীকে পুত্রবধূ রূপে মা যেন টাকা দিয়ে মুখ দেখেন, সেইটিও ঠাকুর বলে দিলেন। ঠাকুরেরই নির্দেশে শ্রীযুক্ত গোপাল দাদা স্বামী অদ্বৈতানন্দজি মায়ের বাজার করিতেন, এবং শ্রীযুক্ত যোগেন স্বামী যোগানন্দজি নানা কার্যে তাহাকে সাহায্য করিতেন। ঠাকুর সমস্ত যেন ব্যবস্থা করছেন, কে কি করবে কি না। প্রথমে লাটু মহারাজকে পাঠালেন, তারপরে অদ্বৈতানন্দজিকেও মায়ের কাজের জন্য পাঠালেন, আবার যোগানন্দজিকেও বিভিন্ন কাজের জন্য মায়ের কাছেই কিন্তু পাঠালেন। শ্রীযুক্ত পূর্ণ দক্ষিণেশ্বরে আসিলেই ঠাকুর তাহাকে আহারের জন্য নহবতে পাঠাইয়াছিলেন। শ্রীমা তাহার অভিপ্রায় অনুসারে সেদিন পূর্ণকে মাল্যচন্দনে ভূষিত করিয়া সস্নেহে পার্শ্বে বসাইয়া বিবিধ ব্যঞ্জনাদির দ্বারা ভোজন করাইলেন, এবং ভোজনান্তে আচমনের জন্য তাহার হস্তে জল ঢালিয়া দিলেন। সেই পূর্ণচন্দ্র ঘোষ, তাকে বলা হচ্ছে ঈশ্বরকোটি। যেদিন পূর্ণ এসেছিলেন তখন তিনি বালক একেবারে। ঠাকুর মাকে বলে পাঠালেন এইভাবে করতে, মাল্যচন্দনে ভূষিত করতে, তারপরে যত্ন করে খাওয়াতে। তার মধ্যে দিয়ে যেন বালক নারায়ণের পূজা মাকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয়। সেইভাবে মা কিন্তু করলেন, এবং আচমনের সময় মা নিজেই জল ঢেলে দিচ্ছেন হাতে। ঠাকুর মধ্যে ঠাকুর কত ব্যস্ত, কত চিন্তিত যেন। ঠাকুর মধ্যে নহবতের পাশে আসিয়া কিভাবে কি করিতে হইবে বলিয়া দিতেছিলেন, এবং তাহাতেও তৃপ্ত না হইয়া স্বকক্ষে যাইতে যাইতে পুনঃ ফিরিয়া আসিয়া নূতন নূতন নির্দেশ দিতেছিলেন। শ্রীমা হয়তো
সেদিন মাতৃত্বের পরিপূর্তির সহিত বালক নারায়ণের পূজাও শিখিয়াছিলেন। মাতৃত্বের পরিপূর্তি, এখানে ঠাকুর যেন মাকে সেই সাধ মায়ের পূরণ করে দিচ্ছেন। ছেলেকে মায়েরা যেভাবে খাওয়ান, আদর যত্ন করেন, মা ঠিকভাবে সেইভাবেই যেন পূর্ণকেও পাশে বসিয়ে স্নেহ ভরে নানা ব্যঞ্জন আদি দিয়ে তাকে ভোজন করালেন। এইভাবে যেন মাতৃত্বের পরিপূর্তি লাভ করছেন মা। আবার বালক নারায়ণের পূজাও শিখেছিলেন। ভক্তদের প্রতি শ্রীমায়ের আত্মীয়তা বোধ জাগানোর জন্য ঠাকুর বহুভাবে সচেষ্ট ছিলেন। কিভাবে? ঠাকুর সেখানে যেন একেবারে যেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রেখেছেন মাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ভক্তবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের সহধর্মিনীর কঠিন অসুখের সময় ঠাকুর শ্রীমাকে বলিলেন, যাও দেখে এসো গে। মাকে বলছেন, তুমি যাও গিয়ে দেখে এসো। শ্রীমা পল্লীগ্রামে পথ চলিতে অভ্যস্ত থাকিলেও বর্তমান স্থলে নগরের ভব্যতা এবং শ্রীরামকৃষ্ণের মর্যাদা রক্ষার চিন্তা মনে উদিত হওয়ায় বলিলেন, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। মা এবার ভাবছেন যে আমি কলকাতায় ওইভাবে তো আর ঢ্যাং ঢ্যাং করে হাঁটতে পারি না, এখানে অনেক কিছু আমাকে রক্ষা করে চলতে হয়। তাই বলছেন গাড়ি টাড়ি তো নেই, যাব কিসে। ঠাকুর কেমন কঠোরভাবেই কিন্তু বলছেন। ঠাকুর উত্তর দিলেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না, হেঁটে যাবে, হেঁটে যাও। হাঁটবার কথা ঠাকুর একেবারে কড়া ভাষায় যেন বলে দিলেন, হেঁটে যাও। শেষ পর্যন্ত শ্রীমাকে আর হাঁটিতে হইল না। একখানি পালকি সংগৃহীত হওয়ায় তিনি উহাতে চড়িয়া বলরাম ভবনে গেলেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে শ্যামপুকুরে থাকাকালে আর একবার মা শতপ্রবৃত্ত হইয়াই পদব্রজে বসু গৃহিণীকে দেখিতে গিয়াছিলেন। শ্যামপুকুর থেকেও মা কিন্তু একবার এসে এই বসু গৃহিণীকে দেখে গেছিলেন। ভক্তদিগকে মধ্যে রাখিয়া রসিক ঠাকুর কিরূপে নিজ কার্য সাধন করিতেন তাহার দুইটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য, তেমনি আলোচ্য বিষয়ে গম্ভীর ব্যঞ্জনাপূর্ণ। রসিক ঠাকুর তো ছিলেনই, এই রসিকতার মধ্যে দিয়েও তিনি যে শিক্ষা দিচ্ছেন, উপদেশাদি দান করছেন, এটি তো আমরা কথামৃতেরও বিভিন্ন জায়গায় আমরা পাই। ঠাকুর কত রসিক ছিলেন। আজকে এই মাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মাকে সেই আসনে প্রতিষ্ঠিত করার জন্য এইখানে ঠাকুর যেন রঙ্গরসও করছেন। তাই গৌরীমা একদিন এসছেন, গৌরীমাকে জিজ্ঞেস করছেন, বলতো গৌরীদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরীমাও তো কম নন, তিনি তখন গান ধরলেন। কাকে বেশি ভালোবাসি সেটার না বলে তিনি গান ধরলেন। কি গান? সে অপূর্ব গান। বলছেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। এই কৃষ্ণ বিষয়ক গান সেই রাধিকার সখীরা শ্রীকৃষ্ণকে বলছেন যে, আরে বাঁকা বংশীধারী, তুমি রায়ের থেকে কিন্তু বড় নও। যখন লোকে বিপদে পড়ে মধুসূদন বলে ডাকে তোমাকে ঠিকই, কিন্তু তুমি যখন বিপদে পড়ো তখন বাঁশিতে তুমি কিন্তু রায় কিশোরী বলে বাজাও। অর্থাৎ তোমার শক্তি, তোমার সমস্ত কিছু যে সেইখানে, এটিও যেন গৌরীমা সেই গানের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন। গানের তাৎপর্য সহজেই বোধগম্য। তিনি কাউকে ছোট কাউকে বড় এরকমই কিছু করলেন, এই গানের মধ্যে দিয়ে তিনিও বুঝিয়ে দিলেন। শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চাপিয়া ধরিলেন। ঠাকুর হার মানিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন।
হার মেনেছেন ওই অর্থেই যে যাক, মাকে তাহলে চিনতে পারছে সবাই। অপর দৃষ্টান্তটি আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে। একদিন শ্রীযুক্ত কালীপদ ঘোষের ভারী সুন্দর ঘটনা। দানাকালী, কালীপদ ঘোষ দানাকালী, তার স্ত্রী এসে খুব কাতর বদনে এসে ঠাকুরের কাছে বলছেন যে আমার স্বামী কুসঙ্গে কুস্বর্গে পড়ে পরিবারের শান্তি পর্যন্ত ভঙ্গ করছেন। অর্থাৎ একটু পান টান করতেন আর কি তিনি প্রথম জীবনে। এখানে বলছেন, সুতরাং ঠাকুর যদি দয়া করিয়া কোনো ঔষধ দেন তবেই তিনি অকুলে কুল পান। ঠাকুরের কাছে এবার সেই ঔষধ তাবিজ কবজ দেনেওয়ালা সাধু হয়, সেই রকম উচ্চ মার্গের কোনো সাধু ভেবেই কিন্তু দানাকালীর স্ত্রী এসে সেখানে হাজির হয়েছিলেন ঠাকুরের কাছে। ঠাকুর দেখলেন যে বেশ এখানে একটু রঙ্গরসিকতা করা যায়। উনি বললেন কি, ঠাকুর, কলকাতার লোক তখনও ঠাকুরের সংসার সম্বন্ধ শূন্য সাত্ত্বিক ভাবের সহিত পরিচিত হয় নাই, তাই ঘোষপত্নী তাহাকে উচ্চ শক্তি সম্পন্ন সাধুমাত্র ভাবিয়াই ঔষধ যাঞ্চা করিলেন। কোনো বড় ধরনের সাধু হবে, তাই তার কাছে গিয়ে ঔষধ নিয়ে আসে, তাবিজ কবজ ইত্যাদি। তাই ঠাকুর এখানে ভাবলেন যে বাহ, এখানে রঙ্গরস বেশ একটু করা যায়। তিনি কি বললেন, বললেন যে সেখানে নহবতের কথা দিয়ে বললেন, সেখানে একজন স্ত্রীলোক আছেন, তাকে তুমি খুলে বললে তিনি ঠিক ঠিক ঔষধ দেবেন। তার এসব মন্ত্রৌষধি জানা আছে, এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। এমন করে ঠাকুর বলে দিচ্ছেন যে তার এইসব মন্ত্র ওষুধি সব জানা আছে, আর যিনি আছেন সেই স্ত্রীলোক আমার থেকেও কিন্তু তিনি শক্তিধরী, অনেক বেশি শক্তি, তার কাছেই যাও। শ্রীমা তখন পূজায় বসিয়া আছেন। স্বভাবতই তাহার মন তখন জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে এক অতি করুণাপূর্ণ রাজ্যে বিচরণ করিতেছে। মাতৃত্ব যেন সেইখানে একেবারে প্রস্ফুটিত মাতৃত্ব। ঘোষপত্নী সমস্ত কথা শুনিয়া তিনি বুঝিতে পারিলেন যে ঠাকুর রঙ্গ করিতেছেন। তথাপি তিনি এই আর্ত হৃদয়কে নিরাশ করিতে না পারিয়া বলিলেন, আমি আর কি জানি বাছা, তিনি ঔষধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। মা আবার ঠাকুরের কাছে পাঠালেন। তখন বিপন্না নারীকে ফিরিয়া আসিতে দেখিয়া ঠাকুর বোধহয় বুঝিলেন যে রঙ্গ জমিয়াছে, যে যাক এবার খেলা জমেছে। ঠাকুর বললেন যে না না, তুমি তার কাছেই যাও। এইভাবে করতে করতে বারত্রয় যখন আসা যাওয়া করলেন, তখন কি হলো, মা কিন্তু আর থাকতে পারলেন। মা সেই বিপন্না নারীকে দেখে তার যেন করুণা, একেবারে করুণার উচ্ছ্বাস যেন তিনি দেখালেন। তখন মা তখন কি করলেন, অতএব তাপিতা নারীকে আশ্বস্তা করিয়া এবং পূজার একটি বিল্লপত্র তাহার হাতে দিয়া স্নেহমাখা স্বরে বলিলেন, বাছা এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। ঔষধ রূপে একটি বেলপাতা মা তখন তাঁর হাতে দিয়ে দিলেন। ঘোষগৃহিণী সে আশীর্বাদ মাথায় তুলিয়া লইলেন, যথাকালে মায়ের অমোঘ বাণী সফল হইয়াছিল। তা তো হবেই, মা করুণামূর্তিতে সেই আশীর্বাদ প্রদান করেছেন। সেই মাতৃত্বের যে মাতৃ হৃদয় হয়, সেই হৃদয়ের থেকে তিনি করুণা রূপী এই আশীর্বাদ তিনি প্রদান করেছেন। সুতরাং সেই আশীর্বাদ তো অমোঘ হবেই হবে। পরবর্তীকালে সেই দানাকালী এমনই ভালো মানুষ হয়ে গেলেন, ঠাকুরের এই যে সঙ্গ, ঠাকুরের সঙ্গ লাভে তিনি তার পরিবারভুক্ত হয়ে গেলেন।
নিত্য তখন আসা যাওয়া শুরু হলো। শেষোক্ত ঘটনাটি আলোচনা করিয়া আমাদের সতই মনে হয় যে শ্রীরামকৃষ্ণের যুগধর্ম স্থাপন প্রচেষ্টার সহিত শ্রীমা জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে ক্রমেই অধিকতর সংশ্লিষ্ট হইতেছিলেন, আর এই শক্তি বিকাশের ধারা স্বভাবতই তাঁহার মাতৃস্নেহের সহিত অবিচ্ছেদ্যভাবে মিলিত হইয়া পরিপুষ্টি লাভ করিয়াছিল। ঠাকুর সেইটি যেন জাগিয়ে তুলছেন, সেই আধ্যাত্মিক পথে মানুষকে কিভাবে গুরুরূপে তিনি উৎসাহিত করবেন, প্রেরণা যোগাবেন, আর এই মাতৃত্বের হৃদয় দিয়ে সবাইকে স্নেহ বন্ধনে আবদ্ধ করবেন, এটি যেন ঠাকুর চাইছিলেন। তাই বলছেন যে এখানে জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক, একেবারে দিন দিন কিন্তু সেইটি অধিকতর যেন বৃদ্ধি পেতে লাগলো। মাতৃস্নেহের আকারে আকারিত করিয়াই শ্রীমা আপন অনন্ত শক্তিকে শ্রীরামকৃষ্ণের কার্যে উৎসর্গীকৃত করিয়াছিলেন। তাই তো তিনি সংঘজননী। আমাদের সবার যেন নিশ্চিন্তের আশ্রয় যেন এই মা। মা ছাড়া আমরা কেউ কিছুই যেন বুঝি না। আজও মায়ের কাছে আমরা সেই ছোট্ট বালকের মতো, আমাদের যা কিছু সমস্যা হয় সব মায়ের কাছে। কেননা ঠাকুরই নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু যাও তার কাছে গিয়ে বলো, তাহলেই হবে। এই যে দানাকালীর স্ত্রীকে তিনি কেন পাঠালেন মায়ের কাছে, এটি যেন এই লীলার মধ্যে দিয়ে তিনি চিনিয়ে দিচ্ছেন ভক্তদেরকেও, যে মাই হলেন গিয়ে এই আশ্রয়ের, এই তাপিত, যারা আমরা সংসার ক্লিষ্ট তাপিত, তাদের একমাত্র আশ্রয়স্থল হল গিয়ে মা। সুতরাং মাকে ধরো। স্বামীজি তাই বলছেন যে মাকে ধর, মাকে ধর। প্রেমানন্দজিও তাই বলছেন, রাজা মহারাজও তাই বলছেন। সবাইকে কিন্তু, সবাই পরবর্তীকালে মাকেই কিন্তু সবাই চিনিয়ে দিচ্ছেন। কিন্তু এই ঠাকুর থাকাকালীন ঠাকুর কিভাবে মাকে সেই মাতৃত্বের আসনে বসিয়ে দিয়ে যাচ্ছেন, এইটি এইবার এই লীলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। তো বলছেন যে এইখানেই মা যেন আপন অনন্ত শক্তিকে, এই যে শক্তিরূপিণী তিনি, আপন অনন্ত যে শক্তি, সেই শক্তিকে শ্রীরামকৃষ্ণের কার্যেই তিনি যেন উৎসর্গ করেছিলেন। নারী হৃদয়ে মাতৃত্বের আকাঙ্ক্ষা অতি স্বাভাবিক, কিন্তু সেই মাতৃত্ব সর্বদা একই রূপে প্রকটিত হয় না। স্থলবিশেষে উহা শুধু স্বীয় সন্তানে আবদ্ধ থাকিয়া স্বার্থপরতারই রূপান্তর হইয়া দাঁড়ায়। সাধারণ মাতৃত্ব আর এই জগন মাতৃত্বের কথা এখানে বলা হচ্ছে। সাধারণ মাতৃত্ব কি, তার সন্তান ছাড়া, এই গণ্ডিটুকু ছাড়া সে কিন্তু আর কিছু ভাবতে পারে না। সুতরাং তাকে বলা হবে যে স্বার্থপর। তো সেখানে স্বার্থ অবশ্যই আছে। নিজ সন্তান, নিজ সন্তান ছাড়া অপরকে তিনি কিন্তু সন্তান বলে আর ভাবতে পারেন না। কিন্তু মায়ের কাছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মানুষকে, সমস্ত ইতর জীব জন্তু সবার মধ্যেই যে বলছেন যে সবার প্রতি তাঁর সেই মাতৃত্বের করুণা। অন্য ক্ষেত্রে উহা স্বীয় সন্তানের সহিত অপর অনেককেও টানিয়া লইয়া জনহিতরূপে আত্মপ্রকাশ করে। অল্প স্থলেই উহা দেহ সম্বন্ধ শূন্য অসীম স্নেহরূপে জীবমাত্রে পরিব্যাপ্ত হইয়া মাতাকে অনুপম অধ্যাত্মভূমিতে উন্নীত করিতে পারে, এবং তদপেক্ষাও বিরল স্থলে উহা সর্বংশঃ সুপবিত্র, স্বার্থলে শূন্য, সংসার সম্পর্ক বিরহিত জগজ্জননীকল্প দেবী বিশেষ হইতে জীবন্ত অনুপ্রেরণাপূর্ণ গুরু শক্তিরূপে প্রবাহিত হইয়া সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রসাস্বাদনে পরিতৃপ্ত করে। এই মাতৃত্ব
এই যে সাংসারিক মাতৃত্বের সাথে তার যে তুলনা হয় না, এটাই বোঝাচ্ছেন এখানে, যে তিনি সেই জগন্মাতৃত্বই এখানে যেন প্রকাশিত, সর্বজীবে তার মায়ের মতো ভাব। কেন? তিনি তাদেরকে সেই গুরুরূপে তাদেরকে সেই আধ্যাত্মিক পথেও কিন্তু প্রেরণ করবেন, আধ্যাত্মিক পথও তাদের জন্য সুগম করে দেবেন। সেই জন্যই তাই এখানে বলছেন, গুরু শক্তিরূপে প্রবাহিত হইয়া সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রসাস্বাদনে পরিতৃপ্ত করে। ঐশ্বরিক রসাস্বাদনে, ঈশ্বরীয় রস যে আছে, অর্থাৎ সেই আনন্দ রস, সেই আনন্দ রস উপভোগ করার জন্য তিনি কিন্তু প্রেরণা যোগান দেন গুরু শক্তি রূপে। সেই যে চিন্ময়ী শক্তি, সেই যে আদ্যা শক্তি, তিনিই অনন্ত শক্তি, মাতৃস্বরূপা জগজ্জননী রূপে। সুতরাং এই সাংসারিক জাগতিক মাতৃত্ব এবং এই শ্রী শ্রী মায়ের মধ্যে যে মাতৃত্ব, এই দুটি কতখানি তফাৎ রয়েছে, কতখানি পার্থক্য রয়েছে, এটার থেকেই কিন্তু বোঝা যায়। কেননা এই মাতৃত্বের মধ্যে কোথাও কিন্তু এতটুকু স্বার্থপরতা নেই। তাই বলছেন এখানে, স্বার্থলে শূন্য সংসার সম্পর্ক বিরহিত। তাই বলছেন, আমজাদও আমার আপন, শরৎও আমার আপন। সংসার সম্পর্ক বিরহিত বলছে। আমরা শ্রীমায়ের জীবনে যে মাতৃত্বে পরিচয় গ্রহণে অগ্রসর হইতেছি, তাহা এতদপেক্ষা উচ্চ স্তরে। এ তো আমাদের ভাষার দ্বারা বর্ণনা করা হচ্ছে, এই হলো গিয়ে জগন্মাতৃত্বের কথা হচ্ছে, কিন্তু এই মায়ের কথা বলতে গেলে বলছেন মায়ের অবস্থা এর থেকেও উচ্চতরের। চিন্তারাজ্যের অতীত ভগবৎ সত্তারই অনুভূত পূর্ব বিকাশ। কিন্তু জাগতিক দৃষ্টিতে সেই বিকাশের মধ্যে একটা স্তর বিভাগ আছে। প্রতি স্তরের বিশেষ অভিব্যক্তির মর্ম বুঝিতে হইলে আমাদিগকে সর্বদা ওই উচ্চ তত্ত্বের কথা হৃদয়ে জাগরূক রাখিতে হইবে এবং উহারই আলোক সম্পাতে এই ক্রমবিকাশের সোপান শ্রেণী আরোহণ করিতে হইবে। বলছেন এই মাকে চিনতে গেলে তাহলে আমাকে কতটুকু শুদ্ধ পবিত্র এবং বলছে বিশেষ অভিব্যক্তির, মায়ের এই যে বিশেষ অভিব্যক্তি তার মর্ম বুঝিতে হইলে আমাদিগকে সর্বদা ওই উচ্চ তত্ত্বের কথা হৃদয়ে জাগরুক রাখিতে হইবে। সেই উচ্চ তত্ত্ব দিয়েই কিন্তু সেই উচ্চ তত্ত্বকে বোঝা যায়। আমি জাগতিক দৃষ্টি দিয়ে যখন মাকে দেখছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে বাহ, বেশ সুন্দর একটি শান্ত মূর্তি, একেবারে মাতৃত্বের ছাপ রয়েছে, যাকে আমরা মা বলতে অভ্যস্ত সেই রকম একটি ছাপ রয়েছে। তাই তিনি খুব আপন, খুব ভালো লাগে মাকে ইত্যাদি আমরা কিন্তু এই কথা বলি। কিন্তু বলছেন মায়ের এই যে ভাব, এই যে জগজ্জননী রূপ তার, এইটি বোঝার জন্য, এইটি তো বলছে অনেক উচ্চস্তরের কথা, সেইটি বোঝার জন্য আমাদের কিন্তু সেই উচ্চ ভাবই হৃদয়ে ধারণ করতে হবে। তার দ্বারাই কিন্তু আমরা সেটি কিছুটা হলেও যেন বুঝতে পারব। বলছেন ক্রমবিকাশে সোপান শ্রেণী আরোহণ করিতে হইবে। একটু একটু করে সেই যে সিঁড়িগুলো আছে, সোপান শ্রেণী, সেই সোপান শ্রেণী একটা একটা করে আমি সেই যেন উঠতে পারবো, যদি তেমন ভাব আমি আমার মধ্যে বজায় রাখতে পারি। কিরকম ভাব? সেইখানেই বলা হচ্ছে এই ভাব বুঝতে গেলে আমাকে কি করতে হবে?
সর্বংসহ সুপবিত্র স্বার্থলেশ শূন্য সংসার সম্পর্ক বিরহিত জগজ্জননীকল্প দেবী বিশেষ হইতে জীবন্ত অনুপ্রেরণাপূর্ণ গুরুশক্তিরূপে প্রবাহিত হইয়া এই সব ভাব কিন্তু আমার মধ্যে যদি না থাকে, আমি যদি কিছুটা হলেও বিশুদ্ধ, কিছুটা হলেও সেই সর্বংসহ, কিছুটা হলেও আমি যদি পবিত্র, কিছুটা হলেও যদি স্বার্থলেশ শূন্য না হয়, তাহলে কিন্তু এই যে সম্পর্ক, মায়ের এই যে রূপ, এইটি কিন্তু আমাদের বোঝা যাবে না। এই জন্য বলছেন সেই উঁচু জায়গাতে গিয়েই কিন্তু মায়ের সেই উচ্চাবস্থা আমাকে ধারণা করতে হবে, অর্থাৎ সেখানেই আমি আস্তে আস্তে করে সিঁড়ি যেন উঠতে পারবো। ভোগ স্পৃহা মুক্ত মাতৃত্বের প্রথম আকুতি কিভাবে কখন শ্রীমাহের জ্ঞানগোচর হইয়াছিল? সম্ভবত এই বিষয় অবহিত হইবার পূর্বেই তিনি মাতৃত্বে অধিরূঢ় হইয়াছিলেন। মনোরাজ্যের ইহাই স্বাভাবিক গতি। আমরাও দেখিয়াছি যে বাল্যে শ্রীমা ক্ষুদ্র ভাই ভগিনীদের লালন ভার সহস্তে লইয়াছেন এবং বুভুক্ষুদের পাত্রে পরিবেশিত তপ্ত অন্ন জুড়াইবার জন্য পাখা করিতেছেন। এগুলো আমরা আগে পড়ে এসছি। মা ছোট্ট হাতে, দুই হাতে দুটো পাখা নিয়ে সেই খিচুড়ি ঠান্ডা করছেন। বুভুক্ষু মানুষ, তারা আর তাদের সময় নেই যেন সেই গরম খিচুড়ি খেয়ে ফেলবে, সেই জন্য মা তাড়াতাড়ি দু হাতে বাতাস করছেন। সেগুলো এই ছোটোবেলার থেকেই তিনি তার ভাই ভগ্নী যারা ছিলেন, ভাই বোনদের তিনি কোলে পিঠে করেই কিন্তু মানুষ করেছেন। সেই ছোট বয়স থেকেই মায়ের মধ্যে যেন সেই মাতৃত্বের প্রকাশ দেখা গেছে। দক্ষিণেশ্বরে ভক্তগণের সহিত ব্যবহারেও এই প্রকার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু অধুনা আমরা সে আকাঙ্ক্ষার সংজ্ঞানে উদয় ও তদনুযায়ী আচরণের কথাই ভাবিতেছি। সহানুভূতি সম্পন্না প্রতিবেশিনীদিগকে তিনি দুঃখ করিতে শুনিতেন যে বিবাহিত জীবনে সন্তানহীন থাকা এক অতি দুর্ভাগ্য এবং অলক্ষণের কথা। এমনকি শ্রীমায়ের গর্ভধারিণীও প্রায় অনুশোচনা করিতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। সেই দিদিমা মাঝে মাঝে দুঃখ করতেন, শ্যামাসুন্দরী দেবী, যে এমন পাগল জামাইয়ের সাথে বিয়ে দিলাম, ঘর সংসার কিছুই করতে পারল না। কিন্তু এই মায়ের সংসার, যে বিশ্ব সংসারই মায়ের সংসার, সেটা তো তখন আর কেউ জানে না। ঠাকুর একদিন উহা শুনিয়া বলিলেন, শাশুড়ি ঠাকুরন, সেজন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। ঠাকুরও কম নন, ঠাকুরও শাশুড়ি মাকে বেশ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন যে আপনি দুঃখ করছেন তার কোনো ছেলেপুলে নেই বলে, মা ডাক শুনতে পেল না বলে, এর এত ছেলেপুলে হবে, মা ডাকে অসহ্য হয়ে যাবে, অস্থির হয়ে উঠবে। লোকের কথা শুনিতে শুনিতে মায়ের মনে কিভাবে সন্তান লাভের স্পৃহা জাগরিত হইল, তাহা তিনি স্বয়ং বলিয়াছেন। মেয়েদের কাছে কামারপুকুরে আর এখানেও খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজেই সে মেয়ে মানুষ করতে পারে না। সেই মেয়ে মানুষদেরকে অলক্ষণীয়া বলা হয়। সমাজে এমন একটি প্রচলিত কথা কিন্তু আছে, ঝাঁঝা, কোনো শুভ কাজে এও হতে পারে না। যাদের ছেলেপুলে হয়নি তাদেরকে ঝাঁঝা বলা হয়, তারা কোনো এয়স্ত্রীর কাজ করতে পারে না। এয়স্ত্রী মানেই হলো গিয়ে সধবা নারী এবং অবশ্যই পুত্র সন্তানের মা, তাকেই কিন্তু এয়স্ত্রী বলা হচ্ছে। আমি তখন ছেলে মানুষ ছিলাম, ওইসব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো, তাই তো একটা ছেলেও আমার হবে না। মা তখন ভাবছেন যে তাই তো আমারও কি একটাও ছেলে হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে।
যেদিন মনে হওয়া কাউকে কিছু বলিনি, ঠাকুর আপনা হতে বললেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্বী করলেও মানুষ পায় না। তাই মাকে ঠাকুর বলছেন, এগুলো সবই তো লীলা। অর্থাৎ মানুষ রূপে তাদের মধ্যে সেই যে ভাব, সেটি আসতেই পারে, সেইটি ঠাকুর এখানে যেন লীলাচ্ছলে দেখাচ্ছেন। তাই মাকে বলছেন, তোমাকে এমন রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করলেও সেরকম ছেলে পায় না মানুষ। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। এত ছেলেপুলের তুমি মা হবে। অনাদিকাল হইতে মানুষের সন্তান লাভের জন্য এই আকাঙ্ক্ষা চলিয়া আসিতেছে। ঠাকুরের দেহত্যাগের পূর্বেই শ্রীমা মা ডাকের আস্বাদ কিছু কিছু পাইয়াছিলেন সত্য, কিন্তু তাহার সন্তান কামনা তাহাতে তৃপ্ত হয় নাই। মায়ের শ্রীমুখেই আমরা সে অতৃপ্তির পরিচয় পাই। যখন ঠাকুর চলে গেলেন, একা একা বসে ভাবতুন, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছ কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। মায়ের এই অভিলাষ এবং ঠাকুরের এই আশ্বাস, ঠাকুরের প্রকট লীলাকালে কি পরিমাণে সাফল্য লাভ করিয়াছিল, আমরা আপাতত তাহারই আলোচনায় প্রবৃত্ত হইয়াছি। এইবার মায়ের সেই যে দুঃখ, ঠাকুরের শরীর যাওয়ার পরে তিনি একা একা কামার পুকুরে ভাবছেন যে একা একা আমি কি করব, একটা ছেলে টেলেও নেই, আমার কি হবে? আবার ঠাকুর দর্শন দিয়ে বললেন, এমন রত্ন ছেলে সব দিয়ে গেলুম তোমাকে। দক্ষিণেশ্বরে আগত অল্পবয়স্ক ভক্তদিগকে শ্রীমা নিজ সন্তানের মতোই দেখিতেন এবং তাহাদের প্রতি একটা অনুপম আকর্ষণ বোধ করিতেন। প্রয়োজনস্থলে জননী অপেক্ষাও সযত্নে ও আপনার জ্ঞানে তাহাদের রক্ষণাবেক্ষণ করিতেন। দক্ষিণেশ্বরে এক পাগলি ঠাকুরের নিকট যাতায়াত করিত। প্রথমে সকলে তাহাকে শুধু অপ্রকৃতস্থ বলিয়া জানিতেন এবং শ্রীরামকৃষ্ণ প্রভৃতি সকলেই অতি সহানুভূতির সহিত আলাপাদি করিতেন। পরে প্রকাশ পাইল সে মধুর ভাবের সাধিকা। এদিকে শ্রীরামকৃষ্ণ স্বভাবতই শ্রী শ্রী জগদম্বার প্রতি মাতৃভাবাপন্ন। পাগলি অতশত না ভাবিয়া যেদিন তাহার অন্তরের কথা শ্রী ঠাকুরকে খুলিয়া বলিল, সেদিন এই বিজাতীয় ভাবের আঘাতে শ্রীরামকৃষ্ণের শিশুমন বিদ্রোহী হয়ে উঠল। ঠাকুর একেবারে বিদ্রোহ ঘোষণা করলেন, এ আবার কি রে বাবা? তিনি তৎক্ষণাৎ আসন ত্যাগ করিয়া ক্ষিপ্ত প্রায় কক্ষমধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। গ্রাম্য ভাষায় এই বিপরীত সম্বন্ধে নিন্দা করিতে থাকিলেন এবং তাহার পরিধেয় বস্ত্র খসিয়া পড়িল। গ্রাম্য ভাষা মানেই হলো গিয়ে খুব গালিগালাজ করছেন, এমন গালিগালাজ করছেন, এটাতে মানে সাধু ভাষায়, ভদ্র ভাষায় বলা হচ্ছে যে গ্রাম্য ভাষা। এমন গালাগালি করছেন, মা পর্যন্ত শুনতে পেয়েছেন। পরিধেয় বস্ত্র পর্যন্ত খুলে গেছেন ঠাকুর, এমন রেগে গেছেন আর কি। শ্রীমা নহবত হইতে সবই শুনিতেছিলেন। কন্যার অপমানে লজ্জায় মরিয়া গিয়া তিনি গোলাপমাকে বলিলেন, দেখো দেখো দেখি, সে যদি অবিবেচনার কথা বলেই থাকে তো আমার কাছে পাঠিয়ে দিলেই তো হয়। মা কিন্তু তাকেও করুণা দেখাচ্ছেন, বলছে সে যদি অবিবেচনার কথা বলেই থাকে, বেশ তো আমার কাছে পাঠিয়ে দাও না, আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে বিদায় করব। এইসব আবার কেন বলা? অর্থাৎ সেই সব গ্রাম্য ভাষা মাও কিন্তু শুনতে পেয়েছেন।
এভাবে গালাগালি করা কেন? অর্থাৎ মায়ের কানে সমস্তই গেছে। পাগলিকে ডাকিয়ে আনিবার জন্য তিনি গোলাপ মাকে অবিলম্বে পাঠাইলেন এবং সেই নিকটে আসিলে স্নেহ করে বলিলেন, বাছা, উনি তোমায় দেখে যখন বিরক্ত হন তখন নাইবা গেলে সেখানে, আমার কাছে এলেই তো পারো। মা নিজেই সেই মাতৃত্বের প্রকাশ করছেন যেন এখানে, সর্বভূতে সেই মাতৃত্বের আশ্রয়স্থল যে তিনি, সর্বভূতে সেই মাতৃত্ব তিনি দান করছেন যেন। সে সময় বালক ভক্তদের অনেকেই দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করিতেন এবং ঠাকুরের নির্দেশে সাধনা দিতে রত থাকিতেন। এখানেও ভারী সুন্দর দেখুন ঘটনা। মায়ের মন, মা তো ভালো করে পেট পুরে খাওয়াবেনি, সেখানেও ঠাকুরের আবার নিয়ম। ভুরি ভোজনে ধ্যানের ব্যাঘাত হইবে জানিয়া ঠাকুর তাহাদের আহারাদির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। শ্রীমাকে বলিয়া দিয়াছিলেন, রাখালকে 6খানা, লাটুকে 5খানা আর বুড়ো গোপাল ও বাবুরামকে 4খানা করিয়া রুটি দিতে। একবারে রুটি হিসেব করে রেশন করে দিয়েছেন ঠাকুর। এই 6টা 4টা এই রকমের বেশি কিন্তু আর রুটি দেওয়া যাবে না। মাতৃত্বের উপর এই রূপ করা শাসন মা কিন্তু সময়কালে শুনতেন না। মাতৃত্বের উপরে কিছু হবে না, ওইখানটা কারুর হাত নেই, ওটা আমার নিজস্ব। মা সেটি বুঝিয়ে দিচ্ছেন। মাতৃত্বের উপর এইরূপ করা শাসন কিন্তু শ্রীমায়ের সহ্য হইত না। অতএব তিনি বালক ভক্তদিগকে তাহাদের ক্ষুধার অনুপাতে ঠাকুরের নির্ধারিত পরিমাণ অপেক্ষা অধিক খাইতে দিতেন। কেন দিচ্ছেন, তারপরে আবার সেখানে কেমন ভার নিচ্ছেন, সেইটি দেখার জিনিস। শ্রীরামকৃষ্ণ একদিন শ্রীযুক্ত বাবুরামকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তিনি রাত্রে 5-6খানি রুটি খাইয়া থাকেন, আর এই অধিক খাওয়ানোর জন্য শ্রীমাই দায়ী। সুতরাং তিনি শ্রীমায়ের নিকট যাইয়া অনুযোগ করিলেন যে তিনি এইরূপ বিবেচনাহীন স্নেহের দ্বারা বালকদের ভবিষ্যৎ নষ্ট করিতেছেন। ইহার প্রতিবাদে শ্রীমা বলিলেন, মা কোনোদিন ঠাকুরের কোনো কথায় কিন্তু প্রতিবাদ করেননি, কোনো অভিযোগ করেননি, কোনো অভিমান করেননি। কিন্তু মাতৃত্বের যেখানে ব্যবস্থার কথা আসছে, মাতৃত্বের স্থান যেখানে, এইটি যেন তার সম্পূর্ণ ব্যক্তিগত। এই জায়গাতে, এই গণ্ডিতে কাউকে প্রবেশ করতে দেবেন না মা। সেখানে ঠাকুরের সেই কথায় প্রতিবাদ করছেন মা, এটি ভাবা যায়? মা প্রতিবাদ করে বলছেন, ও 2খানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব। এইটি ঠাকুর চাইছিলেন যে মা এবার এই ভারটুকু নিক। এই হলো কি ভার সমর্পণের আমাদের যে জায়গাটা এসে আমরা পৌঁছলাম। ঠাকুর এই লীলাচ্ছলে যেন সমস্তই কিছু করছেন। তিনি মায়ের মধ্যে সেই প্রেরণা দিয়ে দিয়ে, সোজা ভাষায় বলতে বলে যে খোঁচা দিয়ে দিয়ে এই প্রেরণা কিন্তু দিচ্ছেন, দিয়ে বলছেন তুমি তাদের সমস্ত নষ্ট করছো, এগুলো বিবেচনাহীন এরকম ব্যবহার, তাদের সাধন পথ, তাদের আধ্যাত্মিক পথ, সেগুলো সমস্ত সাধন ভজন তারা করতে এসছে, খেতে এসছে, তুমি তাদেরকে বেশি খাওয়াচ্ছ। মা তখন সেখানে প্রতিবাদ করে বললেন যে ও 2খানা যদি রুটি বেশিই খায় বা একদিন যদি একটু বেশিই খায়, তাতে কি ক্ষতি আছে? তুমি এত চিন্তা করছো কেন? তাদের সমস্ত ভার আমি নিলাম, আমি দেখব। এই যখন মা বললেন যে আমি দেখব, ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না, ওদেরকে আর কিছু বলতে যেও না। স্বাভাবিক, আমরা কাউকে কিন্তু খাওয়া নিয়ে কোনো কথা বলতে পারি না। ওই জায়গায় যেন আমাদের মনটাও যেন খুব খচখচ করে, বলছে খাওয়া নিয়ে বলবো, খাওয়া নিয়ে বলা তো যায় না।
ওই স্বভাবতই কিন্তু আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে সেই মাতৃত্ব রয়েছে। সেজন্য আমরাও কিন্তু সেই মাতৃত্ব ভাবেই কিন্তু কাউকে যখন আমরা খাওয়াই, কারুর যখন সেবা করি, সেই পুরুষই হই আর মহিলাই হই, প্রত্যেকের মধ্যে কিন্তু সেই মাতৃরূপেণ সংস্থিতা বলছেন, তিনিই আছেন। সেই যে মাতৃরূপিণী শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছেন, সেই মাতৃ স্নেহ বলছে, সেই স্নেহ কিন্তু আমাদের মধ্যেও আছে। আমরাও কিন্তু আহা দুটো খাবে তাই নিয়ে আবার কথা বলবো, খাক খাক বেশ। খাওয়ার সময় আমরা সমস্ত সুন্দর ব্যবস্থা করে দেই, তার জন্য পাখা দেই, তার জন্য আলো দেই, সে যেন একটু শান্তি করে গরম গরম খেতে পায়, এরকম পায় ওরকম পায়, ইত্যাদি। এই যে ব্যবস্থাগুলো আমরা করি, এইটি কিন্তু আমাদের মাতৃত্বেরই প্রকাশ। কেন, সেই মাতৃরূপিণী শক্তি আমাদের মধ্যেও কিন্তু সেই বর্তমান। সেটি আমরা আমাদের অজান্তেই কিন্তু সেই স্নেহ জেগে উঠে মায়ের মধ্যে সেই স্নেহর পূর্ণ প্রকাশের জন্য, সেই মাতৃত্বের পূর্ণ প্রকাশের জন্য, বা মাকে দিয়ে যেন অঙ্গীকার করিয়ে নেওয়ার জন্য যে সত্যিকারে তাদের ভার নিলে তো, মায়ের থেকে সেই অঙ্গীকার শব্দ শোনার জন্যই যেন ঠাকুর এইভাবে খোঁচাটুকু দিলেন, দিয়ে বলছেন যে তুমি তাদেরকে এত করে খাইয়ে দিচ্ছ, তাদের সাধন ভোজন কি হবে? মা তখন কিন্তু আর থাকতে পারলেন না, একেবারে সম্পূর্ণ বলে দিলেন ওদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। তারপরেরটি ভারী সুন্দর। ঠাকুর কিন্তু এইখানে বকুনি খেয়ে চুপ হয়ে গেলেন, একটি কথাও আর বললেন না মায়ের মুখের উপরে। এইটি আমাদের দেখার জিনিস, ভারী সুন্দর। এদিকে ঠাকুর দেখাচ্ছেন কত দায়িত্বশীল একজন গুরু, তিনি আচার্য রূপে কঠোর সব নিয়ম করেছেন। এতটা রুটি খেতে হবে, এত ঘন্টা জপ করতে হবে, এতটার সময় উঠতে হবে, ইত্যাদি সমস্ত রুটিন করা। কিন্তু এই মায়ের কথার উপরে একটি কথাও বলার আর ঠাকুরের সাহস হলো না। শ্রীরামকৃষ্ণ আর দ্বিরুক্তি না করিয়া মনে মনে, মনে মনে কেন, মনে মনে ঠাকুর খুব খুশি হলেন যে যাক, আমার যা উদ্দেশ্য ছিল এই নাটক করার জন্য, তার ফল আমি পেয়ে গেছি। তাই জন্য যেন দ্বিরুক্তি আর করলেন না। আর আমাদের জাগতিক দিক থেকে যদি দেখি, যে মা এমন করে বলে দিয়েছেন, সুতরাং ঠাকুর আর ভাবার কিছু নেই, সুতরাং ঠাকুর এবার নিশ্চিন্ত হয়ে চুপ করে চলে যাচ্ছেন। দ্বিরুক্তি না করিয়া মনে মনে সর্ববিজয়িনী মাতৃত্ব শক্তিকে সম্মান প্রদর্শন পূর্বক, সেই যে মাতৃত্ব, সেই শক্তির প্রকাশকে ঠাকুর যেন সম্মান জানিয়ে চলে যাচ্ছেন। সম্মান প্রদর্শন পূর্বক তখনই স্মিত বদনে সে স্থান হইতে বিদায় লইলেন। ঠাকুর এতটুকু রাগ করলেন, অভিমান করলেন, বিশাল কিছু চিন্তায় পড়ে গেলেন, তা কিন্তু নয়। অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্য ছিল মাকে দিয়ে সেই অঙ্গীকার করিয়ে নেওয়া, সেই মাতৃত্বের সম্পূর্ণ প্রকাশ যেন তিনি দেখতে চাইছিলেন। সেই জন্যই বলছেন সর্ববিজয়িনী মাতৃত্ব শক্তিকে সম্মান প্রদর্শন পূর্বক। ঠাকুর কিন্তু সেই সম্মান প্রদর্শন পূর্বক আর দ্বিরুক্তি না করে স্মিত বদনে, খুব প্রফুল্ল মনে তিনি সেইখান থেকে চলে এলেন। শ্রীমা স্বেচ্ছায় স্বীয় ভাবী কর্মক্ষেত্রে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিত হইয়াছিলেন। ঠাকুর এইটাই চাইছিলেন, এই যে ভাবি ভবিষ্যতের যে বিশাল কাজ মায়ের জন্য অপেক্ষা করছে, তার জন্যই তো এই ভার সমর্পণ। ঠাকুর এই লীলাচ্ছলে মায়ের মধ্যে সেই সমস্ত ভার কিন্তু অর্পণ করছেন। তিনি ঠিক ঠিক ভার নিচ্ছেন কিনা সেই জন্য ঠাকুর এইসব লীলাও আবার করছেন দেখার জন্য। তাই ঠাকুর এবার জন্য খুব নিশ্চিন্ত হয়ে আনন্দিত হয়েছিলেন।
পূজনীয়া যোগিনীমার প্রদত্ত বিবরণ হইতে জানা যায়, শ্রীমা আপন হইতেই শ্রী ভক্তদিগকে আত্মীয় বোধে গ্রহণ করিতেন এবং তদ্দর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইতেন। ভক্তিমতী যোগিনমা যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান, সেদিন আহার হয় নাই শুনিয়া ঠাকুর তাহাকে নহবতে পাঠাইয়া বলিলেন, সেখানে ভাত তরকারি আছে, খাওগে। শ্রীমা অমনি ভাত লুচি তরকারি প্রভৃতি যাহা কিছু ছিল তাহা ক্ষিপ্র হস্তে ও সযত্নে তাহাকে খাওয়াইলেন। সেই প্রথম দর্শনেই শ্রীমায়ের সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠতা হইয়া গেল। উহা এতই গভীর ছিল যে কিছুদিন পরে শ্রীমা যখন রামলাল দাদার বিবাহ উপলক্ষে দেশে যাইবার জন্য নৌকায় উঠিলেন, তখন যোগিনমা যতক্ষণ নৌকা দেখা যায় ততক্ষণ সেদিকে চাহিয়া রহিলেন এবং নৌকা অদৃশ্য হইয়া গেলে কাঁদিয়া ভাসাইতে লাগিলেন। তাই ঠাকুর মা যখন ফিরে এসছেন তখন ঠাকুর বলেছিলেন যে সেই যে ডাগর ডাগর চোখ, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যেদিন চলে গেলে সে নহবতে বসে খুব কেঁদেছিল। যোগিনমা তাহার কেশ বন্ধন করিয়া দিলে উহা ৩-৪ দিন পরেও স্নানের সময় খুলিতেন না, বলিতেন না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। যোগিনমা একদিন দেখিলেন শ্রীমা কতকগুলি পান শুধু চুন সুপারি দিয়া সাজিলেন এবং কতকগুলি সেই পানের ঘটনা, কতগুলো শুধু সাদা পান সেজেছেন মা, শুধু চুন সুপারি দিয়ে, আর কতগুলো এলাচ মশলা ইত্যাদি দিয়েছেন। যোগিনমা জিজ্ঞেস করছেন, এগুলো কিসের জন্য মা? আমি তো বুঝতে পারলাম না, এই পানগুলোই বা কার জন্য, ওই পানগুলোই বা কার জন্য? তখন শ্রীমা খুব সুন্দর উত্তর দিলেন যে এই যে চুন আর সুপারি দিয়ে যেই পানগুলো সাদা পান সেজেছি, এগুলো ওর জন্য, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের জন্য। আর এই এলাচ মশলা এসব দিয়ে যেগুলো করা হয়েছে সেগুলো ভক্তদের জন্য। কেন? তাই বললেন মা যে উনি তো আপনার আছেই, ভক্তদের আমার খাইয়ে দাইয়ে স্নেহ ভরে তাদেরকে আপন করে নিতে হবে। এরকম সব লীলাচ্ছলে মা যেন বুঝিয়ে দিচ্ছেন। ভক্তদের গমনাগমন ও ভজন কীর্তনাদি তখন লাগিয়াই আছে। শ্রীরামকৃষ্ণের সন্তুষ্টি বিধানে উৎসৃষ্ট জীবনা ভক্তজননী শ্রীমায়ের তাই অবসর নাই। দিবারাত্র রান্নাই চলিতেছে কত, এত কাজের মধ্যেও তাহার মন সর্বদা ঠাকুরের শ্রীচরণেই পড়িয়া থাকিত। সেই অলৌকিক মনঃসংযোগের ফলে তিনি ঠাকুর মুখ খুলিয়া কিছু বলিবার পূর্বেই যেন সমস্ত শুনিতে পাইতেন এবং তদনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন। শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্পবয়স্ক বালক ভক্তের নিকট তখন দারিদ্র্য নিবন্ধন বা অভিভাবকের বিরোধবশত দক্ষিণেশ্বর হইতে গৃহে ফিরিবার উপযুক্ত পয়সা থাকিত না। কাজেই ঠাকুর তাহাদিগকে শ্রীমায়ের নিকট হইতে পয়সা লইতে বলিতেন। বরানগর বাজার হইতে বিডন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ারের গাড়িতে 1 আনা ভাড়া লাগিত। পিতার ভয়ে কাতর সারদা আসিলেই লজ্জা আসিলা শ্রীমা তাহার বাড়ি যাইবার মুহূর্তে 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন। যথাকালে ঠাকুরের আদেশে সারদা তথায় আসিবা মাত্র বিনা প্রার্থনায় পয়সা পাইতেন। শ্রীযুক্ত নরেন্দ্র আসিতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল, তুই আজ এখানে থাকবি? অমনি শ্রীমা ছোলার ডাল চড়াইয়া দিয়া ময়দা ঠাসিতে বসিলেন, কারণ নরেন্দ্র মোটা মোটা রুটি ও ছোলার ডাল পছন্দ করেন। বলতে হচ্ছে না মাকে। এমনই যেন ঠাকুর আর মায়ের মধ্যে এমনই সেই যোগসূত্র। ঠাকুর কি বলতে চাইছেন, কি ইচ্ছা করছেন মনে মনে, মা সেটি নহবতে বসেই যেন বুঝে যাচ্ছেন। ঠাকুর ঝাউতলার দিকে যাইবার পথে শ্রীমাকে নরেন্দ্রের জন্য রাঁধিবার কথা বলিতে গিয়া দেখিলেন সমস্ত আয়োজন আরম্ভ হইয়া গিয়াছে। মহিলা ভক্তগণ দিবাবসানে দক্ষিণেশ্বরে আসিলে তাহাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হইয়া দাঁড়াইত। স্বল্পায়তন নহবতে স্থানাভাব জানিয়া ঠাকুর তাহাদিগকে নিজের ঘরের রোয়াকে শুইতে বলিতেন, কিন্তু মা তাহাদিগকে বলিয়া রাখিতেন যে নহবতেই স্থান হইয়া যাইবে। সেখানে রাত্রে আহার সারিয়া স্ত্রী ভক্তেরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসিতেন। তাহারা নহবতে ফিরিবার পূর্বেই শ্রীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন।
আবার তিনি সকলকে কাছে টানিয়া শোয়াইতেন, সুতরাং কাহারও অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইত না। নহবতের এখানে একটা ডেসক্রিপশন দিয়েছে খুব সুন্দর। নহবতের ঘরখানি অষ্টভুজ। যারা নহবত দেখেছেন, 8 কোণা এরকম করে ঘরটি আছে, ছোট্ট ঘর। উহার সমদীর্ঘ প্রত্যেক দেওয়ালের ভিতরের মাপ 3 ফুট 3 ইঞ্চি। এক দেওয়াল হইতে অপর দেওয়ালের সর্বাধিক দূরত্ব 7 ফুট 9 ইঞ্চি। মেঝের মাপ কিঞ্চিৎ ন্যূন 50 বর্গফুট। ঘরের চারিদিকে কম বেশি 4 ফুট 3 ইঞ্চি চওড়া বারান্দা। ঘরের উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। দক্ষিণের একমাত্র দরজা উচ্চে 4 ফুট 2 ইঞ্চি, প্রস্থে 2 ফুট 2 ইঞ্চি। বারান্দার পূর্ব ভাগে দোতলায় যাইবার সিঁড়ি, উহার নিচে রান্নার জায়গা। ওইটুকুন যারা দেখেছেন, খুব ভালো করে দেখেছেন। সেই সিঁড়িতে যাওয়ার সময় নিচে ছোট্ট একটা জায়গা আছে, সেইখানেই মা রান্না করতেন। উনুন পেতে, আবার মাটির উনুন পেতে সেখানেই মা রান্না করতেন। এইরূপে একদিকে ঠাকুরের যুগধর্ম প্রচার উপযোগী পরিবেশন গঠনের আকাঙ্ক্ষা, এবং অপরদিকে শ্রীমায়ের সন্তান বাৎসল্য, এই দুইয়ে মিলিয়া শ্রীমাকে ক্রমেই তাহার ভাবী কর্মক্ষেত্রে টানিয়া আনিতেছিল। উভয়ের এই সম্মিলিত চেষ্টার ফলে এই সময়ই শ্রীমায়ের অন্তরঙ্গ মনোনয়ন হইয়া গিয়াছিল। প্রসঙ্গক্রমে আমরা ত্যাগী সন্তানদের বিষয় বলিয়াছি। কথার ছলে আমরা শ্রীমায়ের ভাবী সহচরী যোগিন মা ও গোলাপ মার কিঞ্চিত পরিচয় দিয়া আসিয়াছি। এই মাতৃলীলায় ইহারা জয়া বিজয়া, জগদ্ধাত্রীর 2 সখী জয়া এবং বিজয়া, ইহাদেরই সম্বন্ধে আরও কয়েকটি তথ্যপূর্ণ ঘটনার উল্লেখ করিয়া আমরা বিষয়ান্তরে যাইব। ঠাকুর যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শামপুকুরে গিয়াছেন, তখন সেবায় বঞ্চিতা শ্রীমা দুশ্চিন্তায় দিন কাটাইতেছেন। এমন সময় গোলাপ মা একদিন কথায় কথায় যোগিন মাকে বলিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন। যোগিন মা গোলাপ মা একটু ছিলেনই একটু কড়া মেজাজের, ইত্যাদি নানান কথা এরকম বলেও দিতেন। এমন কথা বলে দিচ্ছেন, সেটি মায়ের কাছে এসছে। যোগিন মার মুখে ওই কথা শুনিয়া শ্রীমা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর বলিলেন, না, কে তোমায় অমন কথা বলেছে? মা বলিলেন, গোলাপ বলেছে। তখন ঠাকুর রাগিয়া গিয়া বলিলেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক না। মা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন। পরে গোলাপ মা ঠাকুরের নিকট যাইলে ঠাকুর তাহাকে খুব ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। গোলাপ মা তখনই হাঁটিয়া দক্ষিণেশ্বরে শ্রী মায়ের কাছে উপস্থিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন। আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলিয়া খালি হাসিয়া ও গোলাপ বলিতে বলিতে পিঠে 3টি চাপড় দিতেই গোলাপ মার সব দুঃখ যেন কোথায় চলিয়া গিয়া মন শান্ত হইল। এই যে মাতৃস্পর্শ, এই স্পর্শ ঠুকিতেই যেন গোলাপ মা আবার শান্ত হয়ে গেলেন। ব্রাহ্মণী গোলাপ মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন, তখন তিনি প্রাণ প্রতিমা একমাত্র কন্যা চণ্ডীশ্বকে বিল্হলা। ঠাকুর তাহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং ঘনিষ্ঠ পরিচয়ের পর শ্রীমাকে তাহার সম্বন্ধে বলিয়াছিলেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে। আর একদিন ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো, এই বারবার তোমার সঙ্গে থাকবে, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। বলা বাহুল্য যে শ্রীমা ইহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং গোলাপ মাও
সেই প্রথম অবস্থায় শ্রীমায়ের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন। সেই অন্তরঙ্গের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পূর্বোক্ত রূপ অনৈক্য নিতান্তই বাহিরের বস্তু ছিল, উহার মনের বহির্দ্বার অতিক্রম করিতে পারিত না। ঠাকুর যখন কাশীপুরে আছেন তখন যোগিন মার বৃন্দাবনে যাইয়া তপস্যা করার বাসনা জাগিল এবং এক সুযোগে তিনি উহা ঠাকুরকে জানাইলেন। শুনিয়া ঠাকুরের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তিনি উৎসাহ দিয়া বলিলেন, তুমি বৃন্দাবনে যাবে? বেশ হবে, যাও, সব সেখানে পাবে। শ্রীমা তখন শ্রী শ্রী ঠাকুরের পথ্য লইয়া ঘরে উপস্থিত ছিলেন। তাহার দিকে চক্ষু ফিরাইয়া ঠাকুর যোগিন মাকে বলিলেন, ওকে বলেছ? ও কি বলে? মা তাড়াতাড়ি বলিলেন, যা বলবার তুমিই তো বললে, আমি আবার কি বলবো? ঠাকুর যেন সেই কথা শুনিয়াও শুনিলেন না। তিনি যোগিন মাকে আবার পরামর্শ দিলেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। এই ছোট্ট কথার মধ্যে দিয়ে যেন ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন এই আধ্যাত্মিকতা সম্পূর্ণ চাবিকাঠি এই মাতৃ আঁচলেই কিন্তু বাধা আছে। সুতরাং তিনি যতক্ষণ না বলবেন ততক্ষণ কিন্তু সেই পথে আমরা অগ্রসরই হতে পারবো না। তাই যেন এখানে যোগিন মাকে বললেন যে, বাছা, তুমি ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। মা সেদিকে কান না দিয়া উচ্ছিষ্ট বাটি লইয়া নিচে যাইবার জন্য উঠিলেন। যোগিন মাও তাহার অনুসরণ করিলেন। সেদিন আর কোনো কথা হইল না। পরদিন সকালে যোগিন মা বৃন্দাবন যাত্রার পূর্বে কাশীপুরে বিদায় লইতে আসিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া তিনি শ্রীমাকেও প্রণাম করিতে গেলেন। তখন শ্রীমা তাহার মাথায় কর জপ করিয়া দিলেন। ইহার 2 দিন পরেই যোগিন মা বৃন্দাবনে গেলেন এবং সেখানে যমুনা তীরে বলরাম বাবুদের প্রতিষ্ঠিত দেবালয় কালাবাবুর কুঞ্জে আশ্রয় লইলেন। এই হলো গিয়ে আমাদের মায়ের ভার সমর্পণ, যেন মা সম্পূর্ণভাবে সেই ভার যে গ্রহণ করেছেন, ঠাকুরও যেন সেইটি দেখে খুব নিশ্চিন্ত। এই যে ভাবি রামকৃষ্ণ সংঘ বা রামকৃষ্ণ সম্প্রদায়, সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম, তবু তাকে সম্প্রদায় বলা যাবে। কোনো সম্প্রদায় নয় তো এই সম্প্রদায়, কিন্তু তবু তা একটি সম্প্রদায়, অর্থাৎ রামকৃষ্ণ ভাবাশ্রয়ী যারা, সেই সম্প্রদায় হিসাবে বলা হচ্ছে। তো এই ভাবী রামকৃষ্ণ সংঘের জননী রূপে তিনি যে ভার নিয়েছেন, তাই যেন ঠাকুর নিশ্চিন্ত এবং আনন্দিত। আজও সেই ভার কিন্তু বহন করে চলেছেন শ্রী শ্রী মা। ওম কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।